হ্যালো বন্ধুরা, শুক্লার সাতকাহনে তোমাদের সকলকে স্বাগত। আজকে 28 তারিখ। আজ অনেক দিন ধরেই আমার ছোটোবেলার স্কুলের বন্ধুদের সাথে প্ল্যান হয়েছিল যে আমরা আজকে সন্ধ্যাটা একসাথে কাটাবো। সবাই কিছু রান্নাবান্না করে নিয়ে যাব এবং সেটা একসাথে খাওয়া দাওয়া হবে, আড্ডা হবে। সে নিয়ে খুব মজাও ছিলাম আমরা। কিন্তু কি বোকা দেখো, আমরা ডেটটা ফিক্সড করেছি 28 তারিখ। আজকে বর বললো 28 তারিখ ভোটের ঠিক আগের দিন, বাইরের পরিস্থিতি খুব একটা ঠিক নয়, তোমরা আজকে বেরিও না। ব্যাস, আর কি, সকলের ফ্যামিলি থেকেই সে একই প্রবলেম আসছিল, সেজন্য আমরা আজকে আর বেরোলাম না। কি করব, ঘরে বসে একদম ভালো লাগছিল না। রাতে রান্নাবান্নাও সেরকম একটা কিছু ছিল না, আজ সমস্ত করাই ছিল। কিন্তু কি বলতো, আজকে ওই একই রকম খাবার আমার খেতে একদম ভালো লাগছিল না। সেই জন্য ফ্রিজে একটুখানি গিলেমেটে ছিল, সেটাকে বার করলাম। আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তো একটু কষা কষা ঝাল ঝাল করে এই গিলেমেটেটা বানিয়ে নিলাম। একটা প্রবাদ বাক্য শুনে আমার খুব হাসি পায় যে ছেলেদের নাকি মনের রাস্তাটা পেট থেকে হয়ে যায়। আমি বলি কি, পেট বলে জিনিসটা তো মেয়েদেরও আছে বলো, এই কথাটা আমাদের জন্য কেন খাটে না? আমাদেরও তো মনের রাস্তাটা পেট থেকে যেতে পারতো। আমার তো যায় বাবা, আমার যখন মন হয় নিজেকে খুশি করার জন্য আমি রান্না করি। যেমন সবসময় যে বর বা ছেলের জন্যই খুশি করার জন্যই করব তা নয়, নিজেকে খুশি করার জন্য রান্না করতে হয়। কেন, আমরাও তো মানুষ বলো, নিজেকে ইম্পর্টেন্স যদি না দিই তাহলে তো কেউ আমাদের ইম্পর্টেন্স দেবে না। সেই জন্য আজকের রাতের এই রান্নাটা শুধুমাত্র আমি নিজেকে খুশি করার জন্য করেছি। আমার এই কথার সঙ্গে তোমরা কারা কারা একমত আমাকে নিশ্চয়ই জানিও। চলো আজকে এতটাই, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আরও অনেক গল্প করব। গুড নাইট।